হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। আজ আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখো, আজ আমি বানাচ্ছি চিকেন। তো ভাত, ডাল আরও কি কি রান্না বাড়া ছিল ওগুলো সব মা করে নিয়েছে। তো এখন আমি করব চিকেনটা। তার জন্য চিকেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর মশলাটাতে কি কি আছে তোমরা তো জানোই, সবসময় বলি চিকেনের মশলাতে কি কি দেওয়া হয়, সবাই জানো এটা। তো তার জন্য এক এক করে আর বললাম না, কারণ সর্দিতে বেশি কথা বলতে ইচ্ছে করে না। তো যাই হোক, সব কিছু মশলা ছিল। তারপর মা দিয়ে দিল নুন, হলুদ, সর্ষের তেল। তারপর আমি সবসময় তোমাদেরকে বলি, টমেটো আমি হয়তো পেস্ট করে মিক্সার গ্রাইন্ডারে তারপর দিই, না হয় যখন চিকেনটা বসিয়ে দিই তারপর গিয়ে টমেটোটা দিই। তো আজ আমি ম্যারিনেট করার সময় টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর কয়েকটা রসুনের টুকরো দিয়ে দিব। তারপর ভালো করে ম্যারিনেট করছি। তো তোমরা ভাবতে পারো এত জল বা ঝুল দেখা যাচ্ছে কেন? তো আমি বেশি করে জল ঝুল দিয়েই করছি, কারণ আমি আর পরে জল এক্সট্রা দিব না। ডাইরেক্ট এভাবে চিকেনটা ম্যারিনেট করে বসিয়ে দেব। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। পুরোটাই দিচ্ছি হলো পেঁয়াজ আর হলো তেজপাতা। এখন আর কোনো মশলা বা কিছু অ্যাড করব না, কারণ আমি চিকেন ম্যারিনেট করার সময় সব কিছু দিয়েছি। তো এখন পেঁয়াজটা গোল্ডেন কালার আসার পর্যন্ত আমি ফ্রাই করব, তারপর চিকেন ম্যারিনেটটা দিয়ে দিব। চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢেকে দেব। আর এখন তো কিছু দিতে হবে না, এখন চিকেন সিদ্ধ হবে, তো অল্প সময়ও লাগবে। আর আমি গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো বাইরে গিয়ে দেখি চিল্লার পার্টি এসেছে ভাইকে আমাকে রং দেওয়ার জন্য। আমাকে বলছে বাইরে আসো, রং দিব, তোমাকে রং দিতে এসেছি। তো ভাইকেও দেবে বলছে, ভাইকেও ডাকছিল। তো আমি বলছি আমি তো এখন খেলবো না, পরে খেলবো, এখন আমি রান্না করছি। বলছে যে ঠিক আছে। তো ওদেরকে আমি একটু ভিডিও করে নিলাম। তো ওদেরকে বললাম তোরা বাইরে খেলতে থাক, আমি আসবো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, অল্প একটু আছে। তো বলছে ঠিক আছে। ওরা আবার আসতেই থাকে আমাদের বাড়িতে, অল্প টাইমের জন্য খেলবে। আর তো ভাইও আছে। ভাই আবার কি করেছে জানো, ভাইও ক্লিন হয়ে নিয়েছে, স্নান করে নিয়েছে। তারপর ওই নিজের গালে, মুখে, হাতে ভালো করে ওই নিজেরটা নিজে রং লাগিয়ে নিয়েছে বেশি করে, কারণ ওরা ভূত বানিয়ে দিবে বলে ওই নিজে আগে নিজেটা রং লাগিয়ে নিয়েছে আয়না দেখে। তারপর ওদের সামনে গেছে, মানে ওরা উল্টো পুল্টো দেওয়ার থেকে ওই নিজে আগেই লাগিয়ে নিয়েছে, পরে ওদেরকে দিতে বলেছে। তো যাই হোক, তো ওরা বাইরে এগুলো করছিল, খেলছিল। তো আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করছি। মা আবার এদিকে সব কিছু ক্লিন করে নিয়েছে। তো চিকেনটা প্রায় হয়েই গেছে দেখো। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি হাফটা সিদ্ধ হয়েছে। তো আলুগুলোও কিন্তু হাফটা সিদ্ধ হচ্ছে, মানে ফ্রাই করে নিয়েছিল মা, আগে ফ্রাই করে রেখেছিল আলুগুলো, তারপর দিয়ে দিলাম। তো এখন আলুগুলো দিয়েছি যেহেতু, তো আবার একটু টাইমের জন্য ঢেকে দেব। তো আমি কিন্তু এক্সট্রা জল দিইনি, যে জলটা ছিল ওই জলটাতে চিকেনটা হয়ে গেছে। তারপর চিকেন মশলাটা দেওয়া হয়েছে। সর্দি লেগেছে তো তার জন্য কথাগুলো ভালো করে বলতে পারছি না, আটকে আটকে যাচ্ছে। তারপরে এই দেখো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি অনেক সময় পর এই ভিডিওটা করলাম, কারণ আমি স্নান করতে চলে গেছিলাম, মা গ্যাসটা অফ করে দিয়েছিল।
তারপর আমি স্নান করে এসে আবার একটু ক্লিন হয়ে হোয়াইট ড্রেসগুলো পরেছি। হোয়াইট ড্রেস পরে রং খেলতে মজাটাই আলাদা না। সবসময় তো আমরা তো কালারফুল ড্রেস পরি, কিন্তু হোয়াইট ড্রেস পরে সবাই আবির খেলে, রং খেলে, ওটাই ভালো লাগে হোয়াইট ড্রেসে কালার ভরলে। তো যাই হোক, তো ওদের সামনে এসেছি, ওরা খুব মজা পেয়েছে, ওরা ফার্স্ট রং লাগাবে বলে। অনেক টাইম ওরা বাইরে খেলাধুলা করছিল, তো ভালোই হয়েছে, ওদেরকে আমি ব্লগে নিতে পেরেছি। তো মাকেও ওরা রং দিয়েছে দেখো। তো ভাই নিজেরটা নিজে বেশি করে ভূত হয়ে তারপর ওদের সামনে এসেছিল। ওরা বলছে তাড়াতাড়ি আসো, তোমাকেও রং দেবো। তো আমি বলছি দে অল্প করে, আমি কয়েকটা শর্টস ভিডিও বানিয়ে নিই বা তোদের সাথে একটু ব্লগ করে নিই। তারপর ওরা মজাই পেয়েছে। তারপর দেখো ওরা আমাকে ফার্স্ট রং লাগিয়েছে ওরাই। তো যাই হোক, তো ওদেরকে বলছি অল্প করেই দিস, ওরা অল্প করেই দিয়েছে। তারপর ওদের রং দিয়ে ওদেরকেই দিচ্ছি। তো ঘর থেকে আমি রংটা হাতে নিয়ে আসতে ভুলে গেছি। তো ভাইকে বলছি, ভাই গিয়ে নিয়ে আসে না, তুই আবার ভিডিও করছিল অবশ্য। তারপর ওদের রং দিয়ে ওদেরকে রং দিচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা এসেছে রং দিতে। তারপর তো ওদেরকে বলছি যে আমি ভিডিও করবো, তোদের সাথে পিকচার তুলবো। তারপর দেখো কি সুন্দর করে ওরা দাঁড়িয়ে আছে। তারপর আমার ফ্রেন্ড 2 জন 3 জন 4 জন সবাই আসলো, একজন একজন করে। আমার ফ্রেন্ডের বোনরা সবাই, পাড়ার প্রতিবেশী আরও আছে বোনরা, সবাই এসেছে। তো আমাকে ফোন করেছিল, তখন আমি মাংস রান্না করছিলাম। তারপর ওরা এসে গেছে, এখন ওরা খেলতে খেলতে এখন আমাদের ঘরে এসেছে। তো এখন বলছে কি করছিস, ব্লগ করছিস থেকে এসব বলছিল। তো বলছি হ্যাঁ। তারপর দেখো ওরা গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। তো এখন আমাকে ওরা সবাই মিলে ভূত করবে। আর ওরা সবাই মিলে আমাকে ভূত বানিয়ে দিয়েছে। তো ওদের সাথে আমি ব্লগও নিয়েছি। তো আমাকে ভূত বানাবে, আরও তো বাকি আছেই। তো যে যত পারবে এখন রং দিবে। তো যাই হোক, তারপর আমি ভাবছি আমার কাছে তো খনি রং আছে, ওরা তো আমাকে ভূত বানিয়েছে, তো ওরা তো এমনিতেই ভূত, ওদেরকে আর আমি কি লাগাবো? তো ওদেরকে আমি খনি রং লাগাবো। তার জন্য আমি আবার চলে এসেছিলাম ঘরে খনি রং নেওয়ার জন্য। ওদেরকে বলিনি, ওরা বললে তো আর খনি রং লাগাবে না। তারপর ওরা এসেছিল আমাদের জেঠিমণিদের ঘরে। তো আমি গিয়ে চুপ করে খনি রং নিয়ে হাতে করে ওদেরকে লাগিয়ে দিয়েছি। তারপর আমি জেঠিমণিদের ঘরে গেলাম, জেঠিমণিরা তো নেই, জেঠিমণিরা তো যে বললামই না দেওঘরে গিয়েছে, আজ রাতে টিকিট আছে, আজ রাতে আসবে। তারপর আমরা সবাই বেরিয়ে আসলাম। তো ফ্রেন্ডদের ঘরে গিয়েছিলাম, জেঠিমণি কাকিমণি ওদেরকে রং দিলাম। ওই দেখো দাদা ঘুরছে ভূত হয়ে। তারপর আমরা সবাই আবার আমাদের পাড়াতে গলিতে ঘুরতে বেরিয়ে পড়লাম, সবার বাড়িতে গিয়ে গিয়ে অল্প অল্প করে, মানে আমাদের সামনের বাড়িগুলোতেই গিয়ে গিয়ে সবাইকে একটু একটু রং দিয়ে হোলি খেলে নিলাম। তোমাদেরকে তো বলেছিলামই, আমি আগের দিনে যে দোল পূর্ণিমার ব্লগটা দিয়েছিলাম, দোল পূর্ণিমার দিনে, তো ওই দিন আমাকে ফার্স্ট রং লাগিয়েছিল আমার বান্ধবীর একটা ছোট মেয়ে, বলেছিলাম। তো ওকে দেখানো হয়নি। তো আজ আমাদের যে রং খেলার ভিডিওটা দেখছো, আজ যে ব্লগটা দেখছো, এখানে একটা ছোট মেয়ে আছে দেখো আমার বান্ধবীর সাথে। তো এখন দেখাবো, দাঁড়াও। ওই ভিডিওতে আসে না, সহজে লুকিয়ে থাকে ওর মার পিছনে পিছনে। তারপর যেটুকু দেখতে পেরেছি ওই, তারপর হঠাৎ করে এরকম ঝপঝপ করে বৃষ্টি পড়লো, আমরা খেলতে খেলতে তারপর দৌড়ে চলে আসলাম ওদের ঘরে। ওই তো এখানে বাপের বাড়িতে এসেছে। তারপর বৃষ্টিটা কমতেই আমরা আবার সবাই রাস্তাতে বেরিয়ে আসলাম। তো এখানে সবাই একসাথে গুট হলো, সব বান্ধবীরা, বোনরা, ভাইয়েরা। তো ওই দেখো চিল্লার পার্টিগুলো একসাথে আছে। তো আমার ভাইয়ের এজের কোনো বন্ধু নেই, তার জন্য চিল্লার পার্টির সাথেই থাকে। তারপর ফায়ার ব্রিগেড অফিস একটা আছে আমাদের এখানে, তোমরা জানোই। তো ওখানে দাদারা সবাই রং খেলছিল ওদের গেটের সামনে, সবাইকে দাঁড়া করে করে রং দিচ্ছিল। তারপর আমরা এখানেই খেলছিলাম। তো আমাদেরকে দেখে ওরা আবার ওখান থেকে আসলো, আমাদের সবাইকে রং দিয়ে গেল। তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক টাইম রং খেললাম, সবাই আসলো এখানেই। তারপর কয়েকটা ফটোশ্যুট করেছি, আবার কয়েকটা শর্টস বানিয়েছি, তোমরা দেখেছো আমাদের শর্টসগুলো, পাগলামি করেছি সবাই মিলে। তারপর রংগুলো তো শেষ হয়ে গেছে, আমাদের পলিথিনগুলো খালি হয়ে যাওয়ার পর ওরা কি করছে দেখো, মাথায় টুপি বানিয়ে পড়ে আছে। তারপর চলে আসলাম ঘরে, রং খেলা শেষ। তো দেখো ভূত হয়ে তো এসেছি, এখন মজাটা বুঝবো ভূত হওয়ার, কারণ এমনিতে এত ঠান্ডা লেগে আছে, সর্দি। তো এখন বোঝা যাবে কতটুকু ঠান্ডা কে বলে। তো দেখো দাদাও চলে এসেছিল ভূত হয়ে। তারপর আমিও স্নানটা করে নিলাম। তো রং তো নেই শরীরে, কিন্তু আমার গলা অনেক ব্যথা করছিল, শ্বাস নিতে পারছিলাম না, ঠান্ডা লেগে গেছে পুরা। তারপর দেখি এখন রৌদ্র উঠেছে, শেষ বেলাতে একটু রৌদ্র দেখা যাচ্ছে। তারপর একটু টাইমের জন্য মানে রৌদ্রটা হাসলো। আমার মা বলে শেষ বেলাতে হাসি মুখে যায়, তারপর সকালবেলা কেঁদে আসবে, এরকম একটা ডায়লগ বলে। আর তো যাই হোক, দাদা মেলাতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমাদের এখানে হোলিতে মেলা হয় 3-4 দিনের জন্য।
হোলিতে একটা বড় মেলা হয় বটদুয়াতে। তোমরা যারাই নগাঁর আশেপাশে বা বটদুয়ার আশেপাশে থাকো তো সবাই জানো, তো সবাই যায় হোলিতে মেলাতে। তো আমি আর যাচ্ছি না, কারণ দিনটা একদম মেঘলা, বৃষ্টি পড়লে আমার অবস্থাই থাকবে না। তার মাঝে আমার গলা অনেক ব্যথা করছে, আর আমার বুকের সামনে মানে রক্ত জমে আছে, এরকম লাল লাল হয়ে গেছে। এখন এটা আবিরের জন্যই হচ্ছে নাকি ঠান্ডা লেগে গেছে তার জন্যই হচ্ছে কিছু বুঝতে পারছি না এই জায়গাগুলোতে। মানে মানে গলাও অনেক ব্যথা করছিল, তার জন্য মাকে বলছি আমি আর যাব না। তারপর ওদেরকে একটু ভিডিও করলাম, কারণ আর তো যাচ্ছি না। তারপর ভাইকে বলছি এখানে দাঁড়া, তো দাঁড়া, ফটো তুলে দিই, তোকে সুন্দর আসছে ফটোটা। ওকে তার ফটো তুলিনি, আমি গাছটা ঝাঁকা দিয়ে ওর শরীরে জল দিয়ে দিয়েছি, গাছে অনেক জল ছিল ফুলগুলোতে। তারপর দাদার সাথেও এই প্র্যাঙ্কটাই করছি। দাদাকে বলছি এখানে দাঁড়া, তার ফটো তুলে দিব। তারপর ওই রেডি হয়েছে মেলাতে যাবে বলে, ওদের সাথে আমি কি করছি দেখো। তো যাই হোক, এখানে দাঁড়িয়েছি, তো আমি সবাইকে একটু একটু ভিডিও করে নিলাম। আর গাছটা দেখতেও ভালো লাগে, বৃষ্টির জল পড়ে আছে বলে ভালোই লাগছে। তারপর সন্ধ্যা হতে না হতে আমাকে ধরে ফেলেছে সর্দি, গলা ব্যথাতে। তারপর গরম জল করে নিয়েছি, ওআরএসটা খেয়েছি, মানে পেটটা পাকাচ্ছিল, কিরকম লাগছিল জানি, তার জন্যে। তারপর দাদা মেলাতে গিয়েছে, আমি ওকে বলেছি ভিডিও করবি। তো দুই ভাই একসাথে গেছে, ওই দেখো আমার ভাই দাঁড়িয়েছে, দাদাও গিয়েছে। তো ভিডিওটা করেছি একটুই, তারপর রেখে দিলাম ব্লগটা এখানে। ভালো লাগলে লাইক শেয়ার করো, বাই বাই।